হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। বাট আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের প্রবাসী অডিয়েন্সগুলো একটু কম। শেয়ার করে দিবেন এবং তাদেরকে বলবেন তারাও যাতে বেশি বেশি শেয়ার দেয়। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করছি, আপনারা সবাই বেশি বেশি শেয়ার দিবেন। আর এখানে ট্যাটু কোথা থেকে আসলো? এসব এসব কিভাবে হলো? কিন্তু এর সূত্রপাত এই ব্যাংক থেকে হয়েছে। বলেন শেহজাদ চৌধুরী তার সাথে এখন কথা বলবে। এখন তো স্যারকে দেওয়া যাবে না, উনি একটি জরুরি মিটিং এ আছেন। এই হ্যালো, তুমি রাস্কেল নাকি? শেহজাদ চৌধুরী কেন? ওর বাবা যদি আসে পরে আমাকে আর ফোন দেবে না, ঠিক আছে? দিন দিন আপনাদের সাহস অনেক বেশি বেড়ে যাচ্ছে। স্যার, আমি মন্ত্রীর সাথে কথা বলতে এসেছি। সেজাদ চৌধুরী বাড়ি পর্যন্ত চলে আসছে। ধাক্কা দিয়ে বের করে দাও। তুমি খুবই ঠান্ডা মাথার একজন ডেঞ্জারাস মানুষ। যারা বেকার রয়েছেন আপনাদের জন্য খুবই ইনকাম করার সুযোগ। কিভাবে ইনকাম করবেন বিস্তারিত জানতে পারবেন আমাদের টেলিগ্রাম দেওয়া লিংক পাবেন কমেন্ট বক্সে। হ্যালো গাইস, ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম। চলে আসছে 21 নম্বর এপিসোড দুনিয়া টাকার গোলাম। কিভাবে দেখবেন সম্পূর্ণ আপডেট জানতে পারবেন। 21 নম্বর এপিসোডে কি কি থাকতে পারে সম্পূর্ণ একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা অলরেডি 20 নম্বর পর্ব দেখেছেন তারা জানেন যে এখানে কিন্তু শেহজাদ চৌধুরী উনি কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করেছে যে এই পর্বগুলো প্রবাসী ভাইদের কাছে শেয়ার করার জন্য, ঠিক আছে? তো আমি এখানে একটি বিষয় দেখতে পেলাম যে তারা এখন পর্যন্ত যাই দর্শকদের চাহিদা ছিল সেটা কিন্তু তারা বিবেচনা করছে না, শুধু তাদের নাটকের আরও জনপ্রিয়তা চাইছে। যেরকম দর্শকদের কিন্তু অনেক কমেন্ট রয়েছে যে নাটকের সময়টা খুবই কম হয়ে যায়, সেটা আরও বাড়িয়ে দেওয়ার মানে তারা অনুরোধ করেছিল। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো শেহজাদ চৌধুরী সেটি বলবে, কিন্তু না, এখানে কোনো সময় সেটি বলেনি যে নাটকের সময় তারা আরও বাড়িয়ে দেবে। অর্থাৎ তারা কিন্তু আমরা এই 20 নম্বর পর্বে দেখেছি তারা আরও প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে নষ্ট করে তারপর মূল অভিনয় আমরা দেখতে পেয়েছি 22 মিনিটের মতো, 21 মিনিট 22 মিনিট এরকম হবে, ঠিক আছে? এখানে কিন্তু আরও সময়টা কমিয়ে এনেছে। তো যারা মূলত সময়টা বাড়ানোর জন্য যারা অনেক রিকোয়েস্ট করেছিল তাদের কথা কিন্তু শুনে নাই, এবং কি তাদের কাছেই শেহজাদ খান রিকোয়েস্ট করেছে এই নাটকটিকে আরও বেশি বেশি করে 21 নম্বর পর্বতে আমরা দেখতে পারবো শেহজাদ খান এবং তার যেই প্রথম স্ত্রী ছিল তার সাথে, এবং তার প্রথম স্ত্রীর যে বর্তমান হাজব্যান্ড রয়েছে তার সাথে একটি মুখোমুখি দ্বন্দ্ব, এবং কি তার যেই অর্থাৎ শেহজাদ খানের প্রথম স্ত্রীর বর্তমান যেই হাজব্যান্ড রয়েছে ওনার সাথে কিন্তু সরাসরি দ্বন্দ্ব দেখতে পারবো, এবং কি সেই হাজব্যান্ড শেহজাদ খানের প্রথম স্ত্রীকে হুমকি দিতে পারে যে যে কোনোভাবে তাকে কিন্তু ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পারবো শেহজাদ খানের যেই স্মৃতিহারা বউ রয়েছে, অর্থাৎ শেহজাদ খান যখন স্মৃতিহারা ছিল তখন যেই বিয়েটি করেছে তার সাথে একটি মুখোমুখি সংঘর্ষ আমরা দেখতে পারবো, ঠিক আছে? যেহেতু এখানে নাটকের টাইমটি তারা বাড়াচ্ছে না, তো ওইখানেও আরেকটি নতুন এপিসোড নিয়ে আসতে পারে। যেরকম এখানে কিন্তু আমরা আরেকটি নতুন মুভ দেখতে পেলাম, মন্ত্রী সাহেব সে কিন্তু শেহজাদ খানের সাথে রাগ করে কোনো একটি অ্যাটাকেও যেতে পারে, ঠিক আছে? তো এখানে কিন্তু এই সিনটাকে আনারও সম্ভাবনা রয়েছে। তো সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে জাস্ট একটি আইডিয়া দিয়েছি, এবং কি আপনারা সম্পূর্ণ আইডিয়া সত্য কিনা সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি না। তবে আপনারা সম্পূর্ণ এপিসোডটি যদি দেখেন, অর্থাৎ 21 নম্বর এপিসোডটি যখন আসবে তখন দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আমার এই আইডিয়াটি ঠিক আছে কি না। তো আপনারা 21 নম্বর এপিসোডটা আপনারা কোথায় দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি। প্র্যাঙ্ক কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে, যেহেতু আগের পর্বগুলোও তারা আপলোড দিয়েছে এবং এই পর্বটাও তাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, ঠিক আছে? তো এই পর্বটা কিন্তু আপলোড হওয়ার শুভ সম্ভাবনা হয়েছে, 2 থেকে 3 তারিখে তারা আপলোড দিতে পারে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।